আসসালামু আলাইকুম, আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, নিরাপদে আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বাহিরে প্রচণ্ড রোদ আর ইদানিং প্রচণ্ড গরম, অসহ্য গরম আসলে। তো আকাশ একদম পরিষ্কার ছিল। তো বাইরের ভিউটা আসলে একটু দেখতেও ভালো লাগছিল, কিন্তু আসলে অনেক গরম আর প্রচণ্ড রোদ। তো যাই হোক, এই যে মেয়েকে নিয়ে সকাল 9টায় আর কি হাসপাতালে এসেছি। তো ওকে তো যেহেতু ইঞ্জেকশন দেওয়া হচ্ছে 3বার, তো ওর ক্যানোলা আর কি দেখা যায় 4 দিন পর পর চেঞ্জ করা লাগছে। তো ক্যানোলাটা আসলে চেঞ্জ করতে এসেছিলাম। আর এই যে দেখুন, তো মেয়ে তো অনেক কান্নাকাটি করেছে। তো মেয়ে আসলে কান্নাকাটি আর 2-3 জন আর কি ধরে তারপরে ক্যানোলা পরাতে হয়। তো এই জন্য আর কি তখন ভিডিও করতে পারিনি। আর এই যে এটা গতকাল খুলে দেওয়া হয়েছিল এই হাতে, আর এখন আর কি আবার বাম হাতে দেওয়া হলো। তো এই নিয়ে মোট 3বার আর কি ক্যানোলা চেঞ্জ করা হলো। তো আসলে হাসপাতাল থেকে বাসায় যেয়ে তো মেয়ে তো আসলে একটু একটু খেলাধুলাও করতে চায় আর হাতটা নিচে রাখে, এই জন্য আর কি ক্যানোলাটা নষ্ট হয়ে যায়। তো ওষুধ ঢুকতে চায় না, এই জন্য আর কি আবার চেঞ্জ করা লাগলো। তো যাই হোক, আর বেশি দিন ইঞ্জেকশন দিতে হবে না, আর 3 দিন দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন মেয়েকে মানে ইঞ্জেকশন দিয়ে বসিয়ে রাখা হয়েছে। তো আর মেয়ে অন্যান্যর সাথে খেলা করছিল। তো অনেক কিছু বুঝিয়ে আর কি বলে শান্ত করা হয়েছে। তো আসলে আমার আব্বা আম্মা না থাকলে আমার আসলে কী যে হতো আল্লাহ পাকই ভালো জানে। তো ওনারা আসাতে আমার অনেক বেশি আর কি ভালো হয়েছে যে ওনারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। তো যাই হোক, মেয়েকে ইঞ্জেকশন দিয়ে এখন চলে এসেছি। মেয়ে বলতেছে যে ও কিছু জেমস কিনবে। তো ওকে নিয়ে আর কি আসলাম একটু টেস্টি ট্রিতে। তো এখানে এসে ও বলছে যে আমি মিষ্টি খাবো। তো এখান থেকে একটা মিষ্টি নিয়েছিলাম, যেহেতু বেশি খেতে পারে না। তো দেখলাম যে হ্যাঁ, ভালোই খাচ্ছে। তো পাশে আমার আব্বু বসে আছে, তো ওনাকেও একটা মিষ্টি দিলাম যে খান আপনি। তো আসলে মেয়েদের অসুখ থাকলে, বাচ্চা কাচ্চা অসুখ থাকলে আসলে কি যে অবস্থা হয়। তো এই যে মেয়ে এটা কিনবে, তো এই নিয়ে এটা সে 3-4টা কিনে ফেলেছে। তো যখনই আর কি হাসপাতালে আসি আর এবং ভর্তি থাকা শুরু থেকে তার বায়না থাকে যে এই জেমস বলটা সে কিনবে। তো এই জন্য আর কি আবারও আসা হলো। তো যাই হোক, যেহেতু অসুস্থ সেহেতু তার মন মর্জি ভাবে থাকা লাগবে। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ইদানিং ভিডিও দিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে, ভিডিও সময় মতো দিতে পারছি না। বাসায় এসেছি পর থেকে টুকিটাকি অনেক কাজ, আসলে কি করব, একা হাতে সব দিকে কাজ সামলাতে হয়। আর এই যে এখন বাসায় চলে এসেছি, বাসায় এসে আর কি রান্না বাড়া করে নিচ্ছি। তো সবজি আসলে কেটে রেখে গিয়েছিলাম, তো রান্না করার সময় পাইনি, কারণ যেহেতু মেয়েকে 9:30 থেকে 10টার মধ্যে আর কি ইঞ্জেকশন দিতে হয়। তো এই সময়টা আসলে একটু মেনটেন করতে হয়। তো এই জন্য আর কি সময় পাইনি যে এখন রান্না করলে হয়তো ঠিক মতো দিতে পারবো না। তো যাই হোক, এসেই রান্না করছি। তো ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এত গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা খাবার খেলেই আর ঝোল জাতীয় খাবার খেলেই ভালো লাগে। তো আমার আম্মা গতকাল মরিচ ভর্তা করেছিল।
তো সেটাও আর কি এই যে বের করে নিয়েছি। তো ফ্রিজে রাখা হয়েছিল, যেহেতু প্রচণ্ড গরম, খাবার তো বাহিরে নষ্ট হয়ে যায়। আর এই ভর্তাটাও কি বলবো, আসলে মুখে লেগে থাকার মতো। আমার আম্মার হাতের ভর্তা, যে কোনো ভর্তাই হোক, অনেক বেশি আর কি মজা হয়। আর এই যে গতকালের কিছু ডাল ছিল, তো সেটাও বের করে আর কি জাল দিয়ে নিয়েছি। আর এখন মুরগির মাংস রান্না করে নিব। তো মুরগির মাংস রান্না করলে মোটামুটি আজকের রান্না হয়ে যাবে। তো আজকের মুরগির মাংসটা আর কি আমি একটু ভালোভাবে ভেজে রান্না করব, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি তো একটু ভালোভাবে ভেজে রান্না করলে আসলে খেতে ভালো লাগে। তো এই যে আমি মাংসগুলো একটু ভালো করে ভেজে রেখেছি। তো এখন মশলাগুলো কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব, আপনার কাছে চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, সেই সকল প্রিয় আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া, যে আপনারা এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার বাচ্চা অসুস্থতার কারণে আমি হয়তো অনেক আপুর ভিডিও আর কি দেখতে পারছি না। আবার দেখা যাচ্ছে যে যে আপুদের ভিডিওগুলো দেখতেছি, তাদেরকে আসলে কমেন্ট করতে পারছি না। আসলে আপুরা, আপনারা তো বুঝেনি যে সংসারে এরকম বাচ্চা কাচ্চা অসুস্থ হলে কতটা মাদের কষ্ট হয়। আসলে দেখা যায় আমি ভিডিও অন করে রাখি, কিন্তু কমেন্ট করতে পারি না। তাই বলে কেউ মনে করবেন না যে আপু কি আমাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। না আপুরা, ভাইয়ারা, আমি একদমই ভিডিও দেখা বন্ধ করিনি। আমি দেখা যায় ভিডিও না দেখতে পারলেও আমি কিন্তু ভিডিও অন করে রাখি, কারণ আমি জানি যে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় এবং তাদের পাশে আমি সব সময় থাকতে চাই। তো প্লিজ আপুরা ভাইয়ারা, কেউ মন খারাপ করবেন না। আর সবাই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো বাসায় যেহেতু আব্বু আম্মু আছে, এই জন্য আর কি আর বাচ্চা, আমার বড় মেয়েও বলছে যে লুডুস বানাও, অনেক দিন ধরে লুডুস খাওয়া হয় না। তো ভাবলাম এই জন্য যে একটু লুডুস করি আর সবার জন্য একটু চা করি। তো অনেক গরম হলেও আর কি চা খেতে মন চাচ্ছে, যেহেতু সবাই একটু টায়ার্ড, তো এই জন্য আর কি চা বানিয়ে নিচ্ছি। তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।